এক একজন মানুষের পছন্দ এক এক রকম, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সকালে আমি জিজ্ঞেস করেছিলাম ট্যাংরা মাছ আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন। তো অনেকেই উত্তর দিয়েছেন, কারো উত্তরের সাথে কারো মিল নেই, মানে এক একজনের পছন্দ এক এক রকমের। তো আমার বাসায় কীভাবে ট্যাংরা মাছটা সবাই পছন্দ করে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য ট্যাংরা মাছগুলোকে প্রথমেই কিন্তু ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছের গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে ট্যাংরা মাছগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিয়েছিলাম এবং ট্যাংরা মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি, খুব বেশি ভাজলে ট্যাংরা মাছগুলো শক্ত হয়ে যায়। তো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলেই আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নরম করে নিব। তো আমি পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন আমি এর সাথে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, সেই সাথে পেঁয়াজের পেস্ট। আমি সব তরকারিতে পেঁয়াজের পেস্ট খেতে বেশি পছন্দ করি, তাহলে তরকারির ঝোলটা মানে গ্রেভিটা একটু ঘন হয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং দিব জিরার গুঁড়ো। তো সব মশলা আমি মাছের পরিমাণ বুঝেই দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে মশলা কষানোর উপরে কিন্তু আর কোনো কথা নেই। এই যে আবার মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। এবার মাছ দিয়ে মশলার সাথে একসাথে আবার কষিয়ে নিচ্ছি। সেই কষানো ছাড়া কিন্তু কোনো কথাই নেই। তো এরবারে আমি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়েও আমি একটু নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিব, যাতে করে টমেটোগুলো মশলার সাথে একদম মিলেমিশে যায়। তো কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার মতো কে কে এভাবে অনেক বেশি মশলা কষিয়ে রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসলে আমি দেখেছি মশলা বেশি করে কষিয়ে রান্না করলে রান্নার যে একটা স্বাদ হয়, মশলা কষিয়ে যদি অল্প কষিয়ে রান্না করি সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু দেখেন একদম টকবগিয়ে ফুটে উঠেছে আর সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি উপর থেকে এবারে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি একটু আলতো করে ধনেপাতাগুলো মিশিয়ে নিব, যেহেতু মাছগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া না করাই ভালো, মাছগুলো ভেঙে যেতে পারে। তো ফাইনালি আমার মাছের ঝোল কিন্তু রেডি। এই মাছের ঝোলটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো আপনাদের কার কার রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারাও এভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে কিন্তু দেখতে পারেন কেমন হয় টেস্টটা। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।